عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن يناله التقوى منكم. صدق الله العظيم. সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে তিনি আমাদেরকে একেবারেই জিলহজ মাসের কাছাকাছি সময়ে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন। জিলহজ মাস হলো কুরবানির মাস। ইতিমধ্যেই মানুষ কুরবানির পশু ক্রয় করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই কুরবানির পশু ক্রয় করার জন্য কিনেও ফেলছেন। তো কুরবানির পশু আমরা যে কুরবানি দেব, এই কুরবানির জন্য আমরা কেমন পশু ক্রয় করব, কোন ধরনের পশু ক্রয় করব আর কোন ধরনের পশু ক্রয় করব না। মূলত আমরা যে কুরবানি করব, এই কুরবানিটা করব স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আল্লাহ তাআলার জন্য কুরবানি করছি। এজন্য আল্লাহ তাআলার জন্য যেহেতু কুরবানি করেছি, এজন্য সবচেয়ে উত্তম পশু, সবচেয়ে ভালো পশু, যেটা দেখতে ভালো দেখা যায়, যেটা সবচেয়ে ভালো পশু, এমন পশু কিনে কুরবানি করব। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন যে আন-নাস্তাশরিফাল আইনা ওয়াল উযুনা, আমরা যেন কুরবানির পশু চোখ ও কান দেখে ক্রয় করি, যেন কুরবানির পশু ভালোভাবে দেখে ক্রয় করি। সাধারণত যদি আমরা কাউকে কোনো জিনিস গিফট দেই, যেটা ভালো হয় সেটা দেই, এক দোকানে পছন্দ না হলে আরেক দোকানে যাই। ঠিক কুরবানির পশু যেহেতু আমি আল্লাহর জন্য দিব, এজন্য ভালো পশু ক্রয় করে কুরবানি দেব, যে কোনো পশু ক্রয় করব না। কেননা যে কোনো পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি কবুল হয় না। যেমন যে ল্যাংরা পশু দিয়ে কুরবানি দিলে কিন্তু কুরবানি হবে না। এমন ল্যাংরা পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না যে ল্যাংরা পশু পায়ে হেঁটে জবাই করার স্থান পর্যন্ত যেতে পারে না। এবং এমন দুর্বল পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না যেই দুর্বল পশুর হাড্ডির মজ্জা শুকিয়ে গিয়েছে। এবং এমন অন্ধ পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। এমনিভাবে কানা পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। কেননা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে সুস্পষ্টভাবে বলেছেন, লা তুজজিউ ফিল আযহা আরবাআ, যে 4 ধরনের পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। আল আওরাউল বাইয়িনু আওরুহা, যে এমন কানা পশু যেই পশুর কানাটা সুস্পষ্ট, এমন পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। ওয়াল আরজাউল বাইয়িনু আরজুহা, এবং এমন ল্যাংড়া পশু যেই ল্যাংড়া পশুর ল্যাংড়া হওয়াটা সুস্পষ্ট, মানুষে দেখতে পারে, এমন ল্যাংড়া পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না। ওয়াল মারিজাতুল বাইনাতু মারাদুহা, এমন অসুস্থ পশু দ্বারা কুরবানি দিলে কুরবানি হবে না যেই পশুর অসুস্থতা সুস্পষ্ট। আল আজফাউ আল্লাতী লা তুনকি, এবং এমন দুর্বল পশু দিয়ে কুরবানি দিলে কুরবানি হবে না যেই দুর্বল পশুর মগজ, হাড্ডির মগজ শুকিয়ে গিয়েছে। এজন্য আমরা যখন কুরবানি দেওয়ার জন্য কোনো পশু ক্রয় করব, খুব ভালো করে দেখে ক্রয় করব। এমনিভাবে যেই পশুর কান কাটা এবং লেজ কাটা, এ ধরনের পশু দিয়েও কুরবানি দিলে কুরবানি হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদেশ করেছেন, আল্লা নুদহিয়া, আমরা যেন কুরবানি না দেই বিমুকাবারাতিন ওয়ালা মুতাবারাতিন, আমরা যেন এমন পশু দ্বারা কুরবানি না দেই যেই পশুর কানের অগ্রভাগ কাটা এবং যেই পশুর কানের পিছনের দিক কাটা, এমন পশু দ্বারাও যেন কুরবানি না দেই। এজন্য কুরবানি দেওয়ার ক্ষেত্রে খুব ভালো পশু চয়ন করতে হবে, খুব সুন্দর পশু ক্রয় করতে হবে। এজন্য ভাই আমার, যে আমরা যখন কুরবানি দেব তখন খুব ভালো পশু দেখে শুনে কুরবানি দেব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ভালো পশু কুরবানি করার তৌফিক দান করুন। আমিন।